আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, যে কি খবর বলেন? স্যার, আপনাদের ছেলেপেলে যে এলাকায় গ্যাঞ্জাম করছে সেটা নিয়ে তো সমস্যা হয়ে গেছে। সমস্যা হচ্ছে মানে কি সমস্যা, খুলে কন। তোতা আজকে থানাতে এসে মামলা করবে চাচ্ছিল, আপনার ছেলেপেলে নাকি বিচ্ছু আর ডনেক মারছে, আর প্রধান আসামি তো আপনাকেই করবে চাচ্ছে। ইট মারলে পাকটল খাওয়াই লাগে, কিন্তু আমাকে এক নম্বর আসামি করছে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আপনি তোতা কয়ে নিলে মিথ্যা মামলা না দিয়ে সমঝোতায় আসবেন, না হলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। আর ওসি সাহেব, আপনি কোনো মামলা নেবেন না, এটা আমাদের বিষয় আমরা দেখতেছি। এই কথাগুলো তো স্যার আমিও বলছিলাম, কিন্তু তোতা ভাই তো আমাকে সেই হুমকি ধামকি দিয়ে গেল। তারপরেও আপনি চিন্তা করেন না স্যার, আমি এখনো মামলা টামলা নিব না। তাহলে এখন রাখলাম স্যার, পরে কি আপডেট হয় আমি জানাবো নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিষয়টা এখন এসপি স্যারেক জানাই। তোতা যেভাবে এসে হট্টগোল করলো, মামলা তো করবেই। শালা আমি পড়ছি মানকাছি ভাই, এইদিকেও যেতে পারতেছি না ওইদিকেও যেতে পারতেছি না। পলিটিক্যাল মামলায় কোনো টাকার সোর্স নাই, কিন্তু প্যারা অনেক। এত বাজে বেসেল না পারে, তাড়াতাড়ি স্যারেক ফোন দেই, বিষয়টা না জানালে তো পরে আমাকে আবার চোদন দেবেনি। এ ভাই আপনি বেড থেকে উঠে যাচ্ছেন কিসের জন্য? এখন তো আমি নিজেকে সুস্থ মনে করেছি, আমাকে রিলিজ দিচ্ছেন নাকি জন্য? সামনে নির্বাচন, বাইরে মেলা কাম, এটি আমার বস থাকলে হবে? আচ্ছা কোন তো, ডাক্তার আপনি না আমি? কে? আপনি তো ডাক্তার। তাহলে কবে রিলিজ দিমু কি না দিমু সেটা আপনার থেকে শুনে কওয়া লাগবে। দীর্ঘ 5 বছর পড়াশোনা করে ডাক্তার হচ্ছে, এতই যদি সহজ হলো নি তাহলে তো সবাই ডাক্তার হলো নি। আপনি এখনো পুরোপুরি সুস্থ হননি, মেন্টালি ভাবে ঠিক আছেন, আপনি কিছুদিন পর রিলিজ দিমু। এত কথা না কয়ে তাড়াতাড়ি বেড়ে যান, নার্স আপনাকে চেক আপ করবে। কিসের নার্স? আপনি ডাক্তার একদিনও খবর নিলেন না, আর নার্স তো রুমেই আসে না। জাতি গুণী মানুষের দাম দিল না কে? এত দফায় আপনি কয় নাই একটা নার্স সবসময় আমার পাশে থাকার জন্য? টেকা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, যাওয়ার সময় নার্সে আলাদাভাবে বোনাস দেবো। ঢের মেয়ে, আপনার চরিত্রে সমস্যা আছে, বেশি কথা বলে একবারে পাবনা পেটে দেবো। অত ঝাঁকি বেড়া লাভ নাই, আমরা যদি একটা রিসিপ্ট কেটে দিই তাহলে আপনি হাত পা বান্ধা হলেও পাবনা নিয়ে যাবে। কামনা সারছে রে, তাড়াতাড়ি পেটে যাই, না গেলে তো শালা পাবনা পেটে দেবে। তো ডাক্তার সাহেব, আমি পেটে গেলাম, চেক আপের জন্য যাক পারেন তাক পেটে দিয়েন। আচ্ছা যান, পেটে দিচ্ছি। তোতা ভাই, কে রে এত তাড়াহুড়ো করে উপজেলাতে চলে এলো? কাজ কি কমপ্লিট হচ্ছে? সকাল থেকে তো কোনো টেন্ডার জমা নিচ্ছে না। আমরা তো অনেক চেষ্টা করলাম, কিন্তু ইওনো সবকিছু বন্ধ করে দিছে। আমাকে রে স্যাংরা ব্যাংরা তো এখন ওটি অবস্থান করিচ্ছে। তে ভাই কি করা যায় কন তো? আমার মাথার তো কিছুই আসিচ্ছে না। শালার চেনা কোষ কি তুই রে? জমা দেবে দিচ্ছে না মানে? মাথা মতো তো সব গরম হয়ে গেল। পরশুদিন তো আমি সবকিছু ওকে করে ধুয়েছিলাম, তা এখন ইউনো সাহেব কি করছে? ওই বালবাটা এখন করছে যে আমি তো 2 নাম্বার কোনো কাজ কাম করে পারবো না, তোমাকে রে টেন্ডার জমা নেওয়া লাগলে সবারটাই নেওয়া লাগবে। কথা কাটাকাটির এক পর্যায়ে ওটি তো গন্ডগোল সৃষ্টি হয়ে গেছিল। আপনাকে আমি বারবার ফোন দিলাম সবকিছু জানানোর জন্য, তে আপনি তো ফোনই রিসিভ করলেন না, এই জন্য আমার এটি আসা লাগলো। আপনি একটা জেলার নেতা হয়ে উপজেলা কন্ট্রোল করে পারছেন না, এর চেয়ে আর ব্যর্থতা কি হতে পারে? আমি তো আর ঠেলাঠেলি কম করলাম না, কিন্তু কামের কাম তো কিছুই হলো না। তোক দিয়ে কোনো কামই হয় না, খালি নামটাই বড়, ঘুষি জাহাঙ্গীর। কি আর করবেন ভাই, এক ঘুষি মেরে পাড়ার একজনকে মেরে ফেলে দিছিলাম, তারপর থেকে সবাই ঘুষি জাহাঙ্গীর নামেই চেনে। তবে ভাই এই নামটা আমি এনজয় করি, এলাকার তো এরকম কোনো রেকর্ড নাই যে এক ঘুষি মেরে ম্যানচেক মেরে ফেলে দিছে। বাদ দে, তোর ইতিহাস আমি জানবার চাই না, তাড়াতাড়ি গাড়ি বাই কর, ইউনোর কাছে যাওয়া লাগবে। আজকাল দেখতেছি মানুষের ভিতর থেকে ভয়টা উঠে গেছে। ভাই আপনি খালি একবার অর্ডার দেন, দেখেন ওটি ঘুষাতে ঘুষাতে পুরো রাস্তা ফাঁকা করে দিমু। টেন্ডার জমা নিবি না ওর বাপ শুদ্ধ জমা নিবি। আমার ঘুষি যায় একদিন কেসে, তাই মনে রাখছে এই ঘুষি জাহাঙ্গীরের ঘুষির ওয়েট কত। এক ঘুষি মারলেই মাথা শিখে যায়, মানুষজন কয় ঘুষি মারলে ঘুষি জাহাঙ্গীরের মতো মারা লাগবে, নাহলে মারা যাবি না। এই সময় কোনো ঘুষাঘুষি করা যাবে না, সামনে নির্বাচন, এতে করে আমার মাঠ নষ্ট হয়ে যাবে। জিঙ্গে করেই হোক এবার পার্টির বড় নেতা হমই, সেই টার্গেট নিয়ে এগোচ্ছি। ভাই আপনার রাস্তা তো একেবারে তেলতেলা, উপর আল্লাহ ছাড়া আপনি গাড়িকে ঠেকে পারিচ্ছে না। তে ভাই এখন কি করবো, গাড়ি টাড়ি কি বের করবো? শালা তোর বুদ্ধি কম, এক কথা বারবার কওয়া লাগে। আমি মাঠে না নামা পর্যন্ত ওই টেন্ডার তোরা জমা দেওয়া পারবো? পাওয়ার পার্টির লোক হ্যাঁ, এখন যদি 2-4 পয়সা ইনকাম করবেন না পারি তাহলে কখন করবো? আচ্ছা ভাই চলেন, এত মাথা গরম করেন না। কে ভাই? কয়েকদিন আগে না এরা বাচ্চুর দোকান ছিল, তাই বসেছিল, আপনি কেন? এ হয় না লে, তুই ভাক্কা করে সবার সাথে, আমি তো বাচ্চু। এ বাচ্চু ভাই, আমি আপনাকে চিনবাই পারি নাই, তো মাথা চুল কাটছেন কে? আপনাকে দেখতে তো বাংলা সিনেমার ভিলেন ডিপ জলের মতো লাগিছে, তবে আপনাকে চুল ছাড়াই কিন্তু ভালো লাগিছে।
এ তুই জানি আমার সাথে ভাক্কা করিস না, ডেঙ্গু জ্বরে আমি 48 দিন পরে আসো না হাসপাতালত, কয়জন মানুষ যে মরা দেখনু। আল্লাহ হায়াতে বেঁচে তুই দেখে তুই আমাকে এখন দেখা পাচ্ছ, তাছাড়া তো এতদিনে আমি উপরে চলে গেল নি। ঘুরশালা তুই তো বেইমান বে, 48 দিনের মধ্যে আমাকে একদিনও দেখতে গেল না। কানাকানি শুনে পেলাম যে আপনি ডেঙ্গু জ্বর হচ্ছে, কিন্তু ব্যস্ততার কারণে যাবার পারি নাই। তথ্য নেওয়ার জন্য কয়েকদিন দোকানে আসছিলাম, কিন্তু দোকান বন্ধ। তো এই দোকান কার থেকে নিলেন? এই দোকান তো বন্ধ আছিল। আর কোশ না, পুপ্পারা আমাদের বেটা সিয়ামা ছিল না, সুদে টেকা লিছিল, সেটা দিবার পারেনি দেখে দোকান কারে লিছি। দোকান বন্ধ করে থুয়ে কি হবে, ভাবলাম বদনা টদনা তুলি, বেচাও হবি নি আর বস টাকাও হবি নি। ভাবের যদি কিছু লাগে এর থেকে লিয়ে যাস। আরেকটা কথা, এটি কিন্তু শাড়িও পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার থেকে জিনিস নিয়ে ডবল টাকা লাভ দেই। আপনি 1 টাকা 2 বার চাটেন। এ আয়নাল খামোশ, এই বাচ্চু সুদে টাকা লাগাতে পারে কিন্তু কারো থেকে অন্যায় ভাবে টাকা খায় না। তুই ভাবি গিয়ে আসিস, কম দামের মাল দেবনি। কি লোক রে, সুদের জন্য মানুষের দোকান দখল করে নিছে। সুদ খুবই খারাপ জিনিস, না খেয়ে থাকা ভালো, তাই সুদের টাকা নেওয়া ভালো না। আচ্ছা ঠিক আছে, দোকানদারি করো, পরে আসমনি। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোতা ভাই আপনি? আপনার কারণেই তো আমার আশা লাগলো। আপনাকে বারবার একটা কথা বলে দিলাম, কিন্তু আপনি তো আমার কথা রাখলেন না। সব কথা রাখা যাবে না ভাই, টেন্ডারের কাজ নিয়ম অনুযায়ী হবে, এখানে গ্যাম জ্যাম করে কোনো ফায়দা পাবেন না। আপনার চেংরা ব্যাংরা কিন্তু অলরেডি হট্টগোল করছে, আপনি আমাকে এত দুর্বল ভাববেন না, আমরা কিন্তু চাইলে অনেক কিছু করবার পারবো। আর আমরা সরকারি চাকরি করি ভাই, অনিয়ম কিছু হলে যদি আমাদের চাকরি চলে যায় তখন কি হবে? আপনার কি হবি না হবি সেটা আমি দেখবো, আমরা কিন্তু উড়ে এসে জুড়ে বসি নাই। তারপরেও আপনাকে বারবার বলছি টেন্ডারটা আমার নামে করে দেন, বিনিময়ে আপনাকে বড় অ্যামাউন্ট দিব। এই তোতার সাথে কাজ করতে কি আপনি ভয় পাচ্ছেন? আপনি কি ভুলে গেছেন এই তোতা কিন্তু জেলার সেক্রেটারি। আমি চাইলে বগুড়া জেলা 1 ঘন্টার মধ্যে অচল করে দিতে পারবো। আপনি কি করতে পারবেন না পারবেন সেটা আমার জানার দরকার নাই, নিয়ম অনুযায়ী টেন্ডার বরাদ্দ হবে, এটা আমার শেষ কথা। অবৈধভাবে কাজ করে উপরে কোনো জবাবদিহিতা করতে পারবো না। আপনারা ফায়দা লুটবেন আর মাঝখান থেকে দোষারোপ হবে আমার। যারা অন্যায় করে তাদেরকে আমি পছন্দ করি না। প্লিজ নেক্সট টাইম আর আপনি এই কাজ দিয়ে আমার সাথে কোনো কথা বলবেন না। পাওয়ার পার্টির লোক হয়েও আপনাদের মতো লোকের কাছে যদি অপছন্দনীয় হয় তাহলে দল করে কি লাভ? তাই রিকোয়েস্ট করে করছি, সুযোগ আছে সুযোগটা কাজে লাগান, এতে করে দুইজনেরই লাভ হবে। লাভ লসের হিসাব করে তো এই চেয়ারে বসি নাই ভাই, আমার দীর্ঘ 12 বছরের ক্যারিয়ারে কোনো অন্যায় কাজ করি নাই। আপনি এখান থেকে যান, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন মিয়া? ওই রকম 2-4টা থানা আমাদের পকেটে থাকে। পুলিশের সাথে সকাল বিকেল নাস্তা করি, ওগুলা গরম আমাদের দেখে লাভ নাই। হুমকি কেন দিব? যা বাস্তব তাই বলছি। চাকরি জীবনে আপনাদের মতন বহু নেতাক টপকে এই ইউনিয়নের চেয়ারে বসছি। আপনি তো আর আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে মনে হয় জানেন না, জানলে এতক্ষণও কথা বলতেন না। প্লিজ আপনি চলে যান, আর কথা বলেন না। ঠিক আছে, দেখি কতদিন আপনি 2 নাম্বারই কাজ করেন, সেই দিন আপনার সাথে দেখা হবে। এত সৎ হয়ে চললে কিন্তু জীবন চলবে না। এই চেয়ার থেকে উঠলে আপনি কিন্তু অফিসে থাকবেন না। ঠিক আছে থাকেন, দেখা হবে মাঠে। আচ্ছা যান যান, জায়গা মতো আপনার সাথে দেখা হবে না, কি করে পারেন করেন। দোস্ত অনেক রাত পর্যন্ত এতে বসে থাকলাম রে, আর থাকা বাড়িচ্ছে না, মাথা খালি ভ ভ করে ঘুরিচ্ছে। মাস্টারের জিনিস খুব টুখর, খাওয়া মাত্র চট্টস করে মাথার ধরে। তোর তো এমনিই মাথা ঘুরে ওঠে, অল্পের না কি খালু তাই মাথা ঘুরিচ্ছে, একটু কন্ট্রোল করা শিখবে। নিজের উপর নিয়ন্ত্রণ নাই দেখে তো একের পর এক দুর্ঘটনা ঘটিচ্ছে। কেরে সেলিমেক তুই যেভাবে মারছু, ওই মারা মাত্র এখন পর্যন্ত আইসিইউতে আছে। আমার তো এটা শুনেই মাথা মুথা ঘুরে গেছে। হামা কি দেখ, আমি পোজ মারি আর সিলাই পরে এইটুকি, আর তুই মাথা যেভাবে মারা মারছু আইসিইউ থাকবি না কুটি থাকবি? কাউকে মারলে ভালো করে মারা লাগে, অল্প স্বল্প মারলে ভয় ভিতরে ঢুকবি না। সেলিমেক যে মারটা মারছি ওই সারা জীবন মনে রাখবি, আমার সামনে চোখ তুলে কথা পারবি না। শালার বেটার কত বড় সাহস তুই জানিস? বড় ছোট কাউকে মানে না, যাকে পাচ্ছে তাকে চু দিচ্ছে। ওই শামসু ভাই শফিক চাচার নামে অনেক দুর্নাম কয়বার আছে, এলে কত আমার কানে আসছে। তুমি মিয়া আজকাল খুব বড় সেনা হয়ে গেছো, কত মানুষ কত বড় বড় লিডারে গ্যাল পারিচ্ছে, ওরলে কি কানে নিয়ে যাবি? এই যে যারা গ্যাল পারে তাগরে কি বুকে এক ফোঁটা কলিজা আছে যে সামনে যে গ্যাল পারবি? দূর থেকে বড় বড় ফম্বাটে কথা কয় যায়, কিন্তু কাছে যে আর চোদায় পারবি না, খালি হাত পা কাঁপবি। আরেকটা কথা শুনছো, তোতা কিন্তু কেস করার জন্য থানাত খালি ঘুরিচ্ছে, কিন্তু ওসি সাহেব আর কেস নিচ্ছে না। ধরবে এমপি সাহেব আছে, কোনো প্যারা নাই, খাও দাও আর ফুর্তি করো। ওই জন্যই তো খালি ফুর্তিলে ঘুরিচ্ছু। এমপি সাহেব যদি আজকে না থাকলু নি, তুই কি আর রেডি থাকলু নি? তোর কলজে যে কত বড় সেটা আমি ভালো করেই জানি। অত মুরগির মতো টিপ পারিস না, বাড়ির যাটা ঘুম দেগা। তেস আজকে বাড়ি বিলে যা হোক, শান্তির একটা ঘুমবি, কালকে দেখা হবি নি। আচ্ছা বাড়ির যা।
কি আছে শামসু, কে ফোন দিছিল তোমাক? ওসি সাহেব ফোন দিছিল, তোতা বলে থানাত মামলা করবে গেছে আমাকে 1 নাম্বার আসামি করে। কিন্তু ওসি সাহেব মামলাটা লেয়নি, কিন্তু তোতার এত বড় সাহস হয় কিংকা করে? কও কি, ওই শালা তো দেখতেছি আস্ত একটা ক্রিমিনাল, তলে তলে নিশ্চয় একটা ধান্দা আছে। তো তার হাবিব মানুষ সুবিধার না, ওরা নিজের স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। অর্গের সাথে দীর্ঘদিন কাছে থেকে মিশেছি, অর্গের চরিত্র আমার ভালো করেই জানা আছে। ওরা কি কোনো বিপদেই ফেলাই নাকি আমাকে? শোনেন চাচা, যতই ধান্দা করুক, ওপর আল্লাহ যদি সহায় থাকে কোনো বিপদ হবি না। তবে রাজনীতি করতে গেলে মামলা হামলা দেখে ভয় করলে হবি না, কপালে যা আছে সেটাই হবি। তবে একটা কথা মনে রাখেন, আমাকে নামে মামলা করেও কোনো ফায়দা পাবি না। মাঝে মাঝে মনে হয় দুনিয়ার থেকে অর্গের একবারে গায়েব করে দেয়, পদে পদে শত্রু। নেতাকর্মীরা তো অর্গের উপর সেই খেপা। এই হাবিব ভাই সুসামি করে কিছু টাকা পয়সা খরচ করে অক নেতা বানাছে। ইও যেনকে সুসা তোতাও অঙ্কেই সুসা। খারাপ মানুষ নিজেই তার নিজের পাতানো জালে আটকে পড়ে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। তো তাকে না উড়বে দেন, ওই প্রকার পাকা হলে কিন্তু নিজের জীবন নিজেই দেয়। অন্যের পিছে লাগে রাজনীতি করলে তার রাজনীতির মাঠ বেশি দিন লাস্টিং করে না চাচা। তো এখন তাহলে কুটি দেবে? মালতি নগরের দরবারটা সারে থানার যামনি, বেগজি সাহেবের সাথে একটু কথাবার্তা বলি। আচ্ছা ঠিক আছে।